2025টা বোধহয় শিবুদার জন্য ভালো যাচ্ছে না। শিবুদার আজকে জন্মদিন, বাট জন্মদিনেও হাউসফুল নেই সেভাবে। এই দিনকেও এসভিএফ জাস্ট গিলে খেয়ে নিল শিবুদাকে। ইয়ে বাবা, ছি 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 ছি, মানে যেটা সত্যি সেটা তো সত্যি ভাই, যেটা বলতে হবে সেটা তো বলতে হবে ভাই। হ্যাঁ, অবশ্যই উইন্ডোজের ছবিটা দারুণ বক্স অফিস কালেকশন করেছে, 70 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে, নো ডাউট, খুব ভালো, খুব বিষয়, একটা দারুণ বিষয়। অনেকে বলছে বাজেট রিকভার করা হয়ে গেছে, 2 কোটি টাকায় ছবিটা বানিয়েছিল নাকি রে ভাই? যাই হোক, মানে এটা বলার আছে। তবে এটা কি, আজকে শিবুদার জন্মদিন, মানে শিবুদা নাকি সুপারস্টার, শিবুদা নাকি গ্রামেগঞ্জে চলছে। আচ্ছা তোমাদেরকে বলি, কলকাতার বাইরে বেরিয়ে হুগলির রেসপন্সটা একটু দেখাই। হুগলির ছেলে তো আমি অ্যাকচুয়ালিতে, তো হুগলির রেসপন্সটা আমি তোমাদেরকে একটু দেখাই। একেনবাবুর কী রেসপন্স এবং শিবুদার কী রেসপন্স। আমার মনে হয় এই ভিডিওটা একটু বড় হবে, একটু বড় করে কথা বলতে চাই। একেনবাবু 5টা হলে চলছে, ঠিক আছে, হুগলিতে। এবার রেসপন্সটা দেখাই। এইটা হচ্ছে একেনবাবুর রেসপন্স, দেখতেই পাচ্ছ, চুচুড়া থেকে শুরু করে চন্দননগর থেকে শুরু করে সব জায়গায় হুগলির কী রেসপন্স আছে একেনবাবুর। এবার শিবুদার রেসপন্সটা দেখাই, তাহলেই তো বুঝতে পারবো আমরা। 4টে হলে চলছে, এখানেই দেখছো হলের ইয়েটাও কমে গেছে আর কি। এবার দেখো রেসপন্স, দেখো প্রত্যেকটা জায়গায় গ্রিন, একটা ইয়েলো কার্ড নেই গোটা হুগলি জুড়ে। আজকে নাকি শিবুদার জন্মদিন, এ বাবা, মানে আমরা সত্যি ভাবছি এ কী অবস্থা, মানে এ কী অবস্থা, চলছেই তো না অ্যাকচুয়ালিতে ছবিটা। এবং সবথেকে বড় কথা, টিকিট সেল ট্রেন্ডিং থেকে পর্যন্ত আমার বস বেরিয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, দেখো টিকিট সেল ট্রেন্ডিংয়ে আমার বস নেই। অবস্থাটা হয়েছে ঠিক, অনেস্টলি স্পিকিং, যে বহুরূপী আর টেক্কার যে মানে মার্জিনটা ছিল, সেই মার্জিনের অবস্থাটা হয়েছে। আমি তো বলছি টেক্কা বহুরূপী থেকে অনেক কালেকশন কম করেছে, কিন্তু টেক্কা প্রফিটেড প্রজেক্ট ছিল, মানে প্রি সোল্ড প্রজেক্ট ছিল, অনেক ব্যাপার আছে, ঠিক আছে। সেই জায়গা থেকে দেবদাকে আমি কখনোই চাই, আর টেক্কা অনেক ভালো ছবি ছিল। যাই হোক, মানে ছবি হিসেবে ইটসেলফ খুব ভালো ছবি ছিল, নিজ সাবজেক্টের উপরে ছবি ছিল। আমার বস কিন্তু তাই নয়, আমার বস কিন্তু পুরোপুরি ফ্যামিলি ড্রামাকে টার্গেট করা ছবি। শিবুদাদের হোম গ্রাউন্ড, হোম জোন, এবং মে মাসে ওদের ছবি চলে, ওদের ছবি ফাটিয়ে ব্যবসা করে। ওরা যে অন্য কারোর কাছে কোনো দিন মানে এরকম ঝাড় খেতে পারে, বা মে মাসে এসে ওরা যে এসবিএফের কাছে গাতন, সরি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হচ্ছে, মানে এরকম ধরনের খারাপ অবস্থা হতে পারে ওদের, আমি সত্যি বলছি কল্পনাও করতে পারিনি স্বপ্নে। তো বাংলা ইন্ডাস্ট্রিতে এখন বক্স অফিসটা খুব মিরাকেলের মতন হয়ে গেছে, জানো তাই হতে পারে, ঠিক আছে। তো এসভিএফ এবছর কিন্তু রুদ্ধশ্বাস রাজস্থান বলে, একদম রুদ্ধশ্বাস বিভীষিকা আর কি, তার যে কোনো কারোর জন্য, ঠিক আছে। আমার এটা মনে হয় যে এসভিএফের এবছরের লাইন আপটা এতটা স্ট্রং। এবং তুমি বলো তো, এসভিএফের সাথে উইন্ডোজ ক্ল্যাশ করে জিততে পেরেছে? সবথেকে বড় উদাহরণ তো দশম অবতার, একটা জঘন্য সিনেমা। দশম অবতার একটা জঘন্য সিনেমা, তাও দশম অবতার সবথেকে বেশি ব্যবসা করা ছবি। এবং ইয়ে ছবিটা মানে রক্তবীর ছবিটা এত ভালো ছবি, প্রত্যেকের পজিটিভ রিভিউ, তারপরেও ব্যবসা করতে পারেনি। মানে ছবি হিসেবে ভালো হওয়া সত্ত্বেও এসভিএফের সাথে লড়ে পারেনি। তো এসভিএফ কিন্তু ডেঞ্জারাস একটা, মানে কী বলবো, একটা মানে ডেঞ্জারাস জিনিস। এসভিএফের টিকিট সেল ট্রেন্ডিংটা দেখো জাস্ট, 9,320টা করে টিকিট সেল করছে লাস্ট 24 আওয়ার্সে, সেখানে 5,000 টিকিট সেল করতে পারছে না উইন্ডোজ, আমার বস। আর একেনবাবু একটা ছোটো ফ্র্যাঞ্চাইজির নাম, অনেকে এক্ষুনি বলে দেবে ফ্র্যাঞ্চাইজি। একেনবাবুর ছবির বাজেট কত হয়? 2 কোটি ভাই, ম্যাক্সিমাম 2 কোটি টাকা যায় একেনবাবুর ছবির বাজেট। রাশিয়ার ছবিটা হয়নি, অত বড় বাজেটের ছবি একেনবাবুকে দেওয়া যাবে না, একেনবাবুর অত অডিয়েন্স নেই, একটা সার্টেন ক্যাপ আছে একেনবাবুর, এই কথাটাই বারবার বলা হতো। 3 কোটি থেকে মানে 4 কোটি টাকার, 4 কোটি টাকাও যায় না, 3-3.5 কোটি কি 4 কোটি টাকার, ওই মানে 4.25 কোটি এরকম একটা রেঞ্জে একেনবাবু এতদিন ধরে কালেকশন করে এসছে। এরকম মারাত্মক কালেকশন করবে কেউ ভাবতে পেরেছে? আমি হুগলির দেখালাম, কলকাতা খুললে তো ছেড়েই দাও, সব উড়িয়ে দিয়েছে। একেনবাবু কিন্তু কলকাতার বাইরে না ব্যাপক চলছে, যেটা শিবুদা একেবারেই চলছে না। কলকাতার ভিতরে যদিও বা একটুখানি চলছে। একেনবাবুর অবস্থাটা দেখো জাস্ট, আরে রেজাল্ট তো তোমার চোখের সামনে, তুমি তো বুকমাই শো খুললে তুমি তো নিজে দেখতে পাবে যে কী অবস্থা হয়ে রয়েছে। আজকে শিবুদার জন্মদিন, তাও শিবুদার মানে অবস্থা কী আর একেনবাবুর অবস্থা কী। যাই হোক, এই হচ্ছে সিনারিও, ঠিক আছে। যে হলটা খুলছে আইনক্স, মানে সিটি সেন্টার 2 রাজারহাটে, এখানে জীবনে কোনো দিন সিনেমা চলে না। সিটি সেন্টার 1 যেটা আছে সল্ট লেকে, সেখানেও সিনেমা চলে না, বাংলা ছবি চলে না। আভনি ফাভনি তো ছেড়ে দাও, এগুলো তো বাংলা ছবি চলে, সব শো যা আছে সব শো হাউসফুল। হাইল্যান্ড পার্ক, স্টার মল যা আছে সব হাউসফুল, ঠিক আছে। এবং আজকে কিন্তু 20 মে, আজকে কিন্তু টিউসডে, আজকে কেন কোনো একটা ছুটির দিন, রবিবার সানডে বা এরকম কিছু না। একেনবাবুর রিভিউজও খুব পজিটিভ পেয়েছে। এবার তুমি দেখো এই ছবিটা, মানে এই আমার বসের অবস্থা দেখো, কলকাতার অবস্থা দেখো, ঠিক আছে। 1-2 ইয়েলো কার্ড, সেভাবে ইয়েলো কার্ডই নেই, ঠিক আছে। এত শো হোল্ড করে বসে আছে এদিকে। তো শিবুদাদের অবস্থা কিন্তু ভালো না। এই ছবিটা ভালোও হয়নি, ভালো ছবি হলে তাও একটা কথা হতো, বহুরূপীর মতন ছবি হলে আলাদা ব্যাপার ছিল। এই ছবিটা ভালো হয়নি, ছবি হিসেবে ভালো হয়নি, মানে ফ্যামিলি ড্রামা হিসেবেও ভালো হয়নি। আর এবার বোঝা যাচ্ছে যে ফ্যামিলি ড্রামা যদি তুমি খারাপ বানাও,
তাহলে যে কেউ এসে তোমার শুধু ব্র্যান্ড ভ্যালুর জন্য দেখে নেবে না। আর একেনবাবু ছবিটা ভালো হয়েছে, মানে ছবিটা ইটসেলফ আ গুড একেনবাবু, এবং একেনবাবু যত কাজ হয়েছে আমার মনে হয় এটা বেস্ট একেনবাবু হয়েছে। তো ব্যাস বেরিয়ে যাচ্ছে, ফাটিয়ে বেরোচ্ছে, পাবলিক খাচ্ছে। তো এখান থেকে একদম ক্লিয়ার, ঠিক আছে। এবার তুমি বলো তো একটা কথা, এখনই শিবুদা পারছে না, এটা ফাঁকা মাঠ বলা যেতে পারে। একেনবাবু কত টাকা বাজেটে বানানো, বেনারসে যে ছবিটা শ্যুট করা হয়েছে, মানে যত ভালোই কোয়ালিটি দেওয়া হোক, খুব ম্যাক্সিমাম বলে 2.5-3 কোটি টাকার ছবির সাথে শিবুদার একটা ছবি, যেটা অনসম্বল স্টারকাস্ট নিয়ে, এত বড় স্টারকাস্ট নিয়ে ছবি তৈরি করা একটা ছবি, রাখি গুলজার রয়েছে যে ছবির ভিতরে, শিবুদা ইটসেলফ নিজের ডিরেকশনে রয়েছে, এবং মানে এটা একটা বড় ছবি। আমার বস সেই ছবিটা পেরে উঠছে না। আমার বসের বাজেট কত হবে, ওই 2-2.5 কোটির মতনই বাজেট হবে, 2.5 কোটি বক্স অফিস কালেকশন করেছে, এখনও বাজেট রিকভার করে ফেলেছে, করে ফেলেছে, এগুলো বলা যায় না। ছবিটা কিন্তু মানে আমার বস হয়তো হিট হবে, হয়তো সুপারহিটও হতে পারে, 5 কোটি টাকা হয়তো ম্যাক্সিমাম যেতে পারে আমার বসে, কিন্তু সেটা একেনবাবু, মানে একেনবাবু কি ডাবল ডিজিট মেরে দেবে? কেউ মানে ভাবতে পারছে না একেনবাবু কি কালেকশন করছে, মানে এটা অভূতপূর্ব কালেকশন। ডাবল ডিজিট মারুক আর না মারুক, মনে হচ্ছে তো 8-9 কোটি টাকা মেরে দেবে একেনবাবু, যেটা হিউজ। বাংলা ভাষার ছবি নাকি এই নাকি বছরে নাকি ছবি চলছে না, এই না ওই না সেই না, 2025 সালে, আমি এগুলোর সাথে একদম এগ্রি করি না ভাই। 2025 সালে বাংলা ভাষার ছবি দারুণ চলছে, যে ছবিটাই চলছে সে ভালো চলছে, এবং প্রত্যেকটা ছবি ইটসেলফ নিজের মতন নিজের রানে ভালো চলছে। কিন্তু শিবুদাকে কিন্তু ভাই নাকানি চোবানি খাওয়াচ্ছে, এটা মানতেই হবে। শিবুদা গ্রাম বাংলায় জাস্ট ঢুকতে পারে না, এটা আসল বাস্তব সত্যি কথা। মানে অনেকেই বলতে পারে আমি গ্রাম বাংলায় থাকি, আমার এখানে বহুরূপী দারুণ চলেছে। ভাই খাদানের মতন চলেছে, খাদান যে সেলিব্রেশনটা দিতে পেরেছে সেটা দিতে পেরেছে বহুরূপী? দেখাতে পারো তো, একটা জায়গা দেখাও না, তুমি বলো না যে একটা জায়গায় এমন মব ক্রিয়েট হয়েছে, যে এমন লোক ক্রিয়েট হয়েছে যে শিবুদা হল ভিজিট করতে ঢুকতে পারেনি, এত ক্রেজ হয়ে গেছে, টেনে নামানো যাচ্ছে না, নবীনাতে দেবদাকে টেনে নামানো যাচ্ছে না, এত ক্রেজ, এত সেলিব্রেশন হয়েছে বহুরূপীর জন্য। বলো না আমাকে প্লিজ, বলো না প্লিজ। তা আমি আবারও এখানে টানছি দুর্গাপুজোর প্রসঙ্গটা, একটা 3 কোটি টাকা যদি আমি ম্যাক্সিমাম বাজেট ধরে নিই, 3 কোটি টাকা চলো, এটা একেনবাবু একটা 3 কোটি টাকার ছবির কাছে শিবুদার একটা সেফ ফ্র্যাঞ্চাইজ। রক্তবীজ কিন্তু সেফ ফ্র্যাঞ্চাইজ নয়, রক্তবীজের ফার্স্ট পার্টটাও কিন্তু দশম অবতারের কাছে ঝাড় খেয়েছিল, ঠিক আছে। তো একটা সেফ ফ্র্যাঞ্চাইজ, মানে আমার বসের টাইপের একটা ছবি, ফ্যামিলি ড্রামা, শিবুদা, এটা তো সবাই জানে একদম সেফ, সেটা জিততে পারছে না। ভাবতে পারো একটা আবারও বলছি, একটা 3 কোটি টাকার ছবির কাছে, একটা ছোট্ট একটা ফ্র্যাঞ্চাইজির কাছে, যে একেনবাবুকে কেউ অত লোকে পাত্তা দেয় না। একেনবাবু নট দ্যাট বক্স অফিস কিং বা বক্স অফিসের বাদশা, সোনাদা নয়, সোনাদা হয়ে যায়নি একেনবাবু। সোনাদার ছবিগুলো যা ব্যবসা করে সে অনুযায়ী দাঁড়িয়ে, মানে তাহলে তো এবার বলতে হবে সত্যি, এটা তো মানে এটা কোথাও গিয়ে মানতে হবে যে আবির কিন্তু শিবুদার জন্য লাকি চার্ম, মানে শিবুদাই শুধু চলছে এরকম না, আবির থাকলে সেই ছবিগুলো চলছে। একটু ভালো করে যদি লক্ষ্য করা যায়, আবির সুপারস্টার এই কথাটা যে উঠেছিল, সুপারস্টার হোক আর না হোক, অন্তত আবির তো স্টার বটে, একটা ব্যাপার তো আবিরের ভিতরে রয়েছে, দেখতে পাচ্ছি সেটা। বহুরূপী চললো, রক্তবীজ চললো, আমার বস সেই লেভেলে চললো না। যাই হোক, আরে শিবুদার জন্মদিন, আমি শিবুদাকে অবশ্যই জন্মদিনের অনেক শুভকামনা, কিন্তু ব্যাপারটা হচ্ছে চলছে তো না ভাই, এটা তো মানতেই হবে। মানে এসভিএফ যে লেভেলে দিচ্ছে, যে লেভেলে গিলে খাচ্ছে, এসভিএফ তো দবোচকে নিয়েছে পুরো, একদম নোচকে খাচ্ছে একদম, যাকে বলা যেতে পারে, তাও 3 কোটি টাকার একটা ছবি দিয়ে। তাহলে তোমার মনে হয় যে এসভিএফ কোনো পুশ করেনি এই ছবিটাকে, বেসিক ছেড়ে দিয়েছে? তোমার মনে হয় যে দুর্গাপুজোর সময় এসভিএফ ছেড়ে দেবে, যেখানে 8 কোটি টাকার ছবি আছে, যেখানে ছবিতে দেবদা আছে, যেখানে এত বড় পুশ আছে এসভিএফের, ছেড়ে দেবে মনে হয় তোমার? 3 কোটি টাকার ছবি বলে ছেড়ে দিয়েছে, জানে ঠিক আছে একেনবাবুর মতন ব্যবসা করে নেবে। এসভিএফ কিন্তু ছেড়ে দেবে না ভাই দুর্গাপুজোর সময়, ঠিক আছে। 3 কোটি টাকার ছবির কাছে হার মানছে, আর 8 কোটি টাকার ছবির কাছে জিততে পারবে তো আদৌ? না, আমি এটা বলছি না জিততে পারুক না পারুক আমার কি যায় আসে ভাই। আমার মনে হয় যে টিকতে পারুক না পারুক, চলুক না চলুক, আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো, আমার কিছুই যায় আসে না। আমার শুধু যায় আসে ভাই দেবদা নাম্বার 1-এ থাকবে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এবার, এটা তো মানে পৃথ্বীশ বলে একজন ইউটিউবার আছে, ও বারবার বলছিল যে এবারে জাস্ট টিকতে পারবে না ছবিটা, মানে রক্তবীজ জাস্ট টিকতে পারবে না রঘুরাঘাতের সামনে, ও বলছিল। আমি সেটা বলিনি কখনো, আমি এখনও অবধি বলছি না সেটা, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে হলেও হতে পারে, কিন্তু
হবেই বলছি না, হতেও তো পারে। মানে জাস্ট 3 কোটি টাকার ছবির কাছে মানে একদম গোহারান হারা যাকে বলে, গোহারান হারা। এবং এই জোনটা ওর ফেভারিট জোন ছিল। গরমের ছুটিতে শিবুদার ছবি দারুণ ব্যবসা করে, একটা ফ্যামিলি ড্রামা ছবি, একটা গদগদে সিরিয়াল, তাও সেটা ব্যবসা করতে পারছে না, যেটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানানো ছবি। একেনবাবু উড়িয়ে ব্যবসা করছে, দুর্গাপুজোয় এরকম ব্যবসা হয়, ক্রিসমাসে এরকম ব্যবসা হয়, মানে খাদানের সমতুল্য একটা স্টার্টিং নিয়েছে বলা যেতে পারে। হিউজ বিজনেস করছে খাদান, বোধহয় 200-250 বা 300 শো হাউসফুল মারছিল, এটা মোটামুটি 175 বা 131, 100-150 এরকম হাউসফুল মারছে। তো ভাই নট দ্য ম্যাটার অফ জোক ম্যান, মানে এটা 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 একটা মানে একেনবাবুর জন্য একটা হিউজ হিউজ ব্যাপার। তো মানে এসভিএফ কিন্তু র্যাম্পেজ মোডে আছে। হ্যাঁ, এসভিএফ কিন্তু একদম পুরো রাপ্পা রাপ্পা কাটেগা, ঠিক আছে তো জানলা প্রোডাকশান, এবার খেলা হবে। আমি শুধু এটাই বলতে চাই, দুর্গাপূজায় খেলা হবে। আমি এবারে এসভিএফের পক্ষে, অন্য মানে দেবদা আছে বলে তাই, নাহলে আমি কখনোই থাকতাম না। আমি কারোর পক্ষে থাকি না, তোমরা সবাই জানো ভাই, গুরু যে পক্ষে আমি সেই পক্ষে, পরিষ্কার কথা। লড়াইয়ে ওই যে কৃষ্ণ যার পক্ষে আমি তার পক্ষে, পরিষ্কার কথা। আমার ভগবান যার পক্ষে আমি তার পক্ষে। ভগবান যার রথের সারথি, তার রথ এগোবে না তা কখনো হতে পারে। রঘু ঠাকুর তো এমনিই আসছে ব্লকবাস্টার হতে, পরিষ্কার কথা। এটা তো একদম চোখ বন্ধ করে বলছি, চলো রঘু ডাকাত আসছেই ব্লকবাস্টার হতে। এবার দেখার বিষয় যে কতটা হারাতে পারে, ঠিক আছে, মানে উইন্ডোজকে কতটা গোহারান হারায়। কারণ এসভিএফ কিন্তু উইন্ডোজের সামনে, মানে এসভিএফ খারাপ ছবি বানিয়েও উইন্ডোজের সাথে জিতে যায়, ঠিক আছে। এসভিএফ কিন্তু সাংঘাতিক, মাথায় রেখো। দিল তো বছরের শুরুতেই দিয়ে দিয়েছে হাম্পু। কেউ ভাবতে পেরেছে এটা হবে? ভাই উইন্ডোজকে হারাবে আফটার, মানে বহুরূপী, এটা কত বড় না ফেস লস হলো বলো তো। ছি 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 ছি, বহুরূপীর পরে ডিরেক্ট রক্তবীজ 2 এলে বরং ফেস লসটা কম হতো, ফেস লস হয়ে গেল তো উল্টে। যে বাবা যাত্তেরি যা যা বলে দে, দেবদা আসছে বক্স অফিস কাঁপাতে। আমি শুধু একটাই কথা বলবো ভাই, আমি শুধু একটাই জিনিস জানি, রঘু ডাকাত বিগ বাজেট ছবি, বিগ স্কেল ছবি, এন্টারটেনমেন্ট থেকে শুরু করে সব কিছু থাকবে ছবির ভিতরে, ফুল অন বাওয়াল, এবং নাচ গান মস্তি থাকবে ছবির ভিতরে। সবথেকে বড় কথা এটা, যেটা কিন্তু রক্তবীজের ভিতরে থাকবে না, মানে ওই মস্তিটা থাকবে না যেটা রঘু ডাকাতে। মানে আবারও বলছি, দেবদা নাচলে গোটা বাংলা নাচে, আর জাস্ট রক্তবীজের ভিতরে যে নাচ গান থাকবে বা যেটা থাকবে ওটা বাংলা কিন্তু নাচবে না। গোবিন্দ দাঁত মাজে না গানটা কটা বাঙালি শুনেছে, খুব ডাউট আছে, মানে এই হচ্ছে ব্যাপার আর কি। না আমার কোনো নেগেটিভিটি নেই ওখানে, আর্টিস্টদের নিয়ে কোনো নেগেটিভিটি নেই। নেগেটিভিটিটা আছে হচ্ছে মানে মন থেকে চাই হচ্ছে যে দেবদাই জিতুক, ব্যাস, পরিষ্কার কথা ভাই। এটা হচ্ছে আসল বাস্তব সত্যি কথা। আমি কোনো ওইসব ফালতু কথা বলি না। মানে রঘু ডাকাতে ফুললি পাশে আছি, থাকবো, কারণ দেবদা আছে তাই। আর বাকি যদি দেখি ওই প্রোডাকশানে আমার কোনো আর্টিস্টের, প্রত্যেকটা আর্টিস্টকে আমি রেসপেক্ট করি, প্রত্যেকে খুব ভালো, মানে আমি তাদের সাথে খুবই, বাট উইন্ডোজের সাথে কাজ করছে না। আমার খুব ভাল লাগছে জানো তো, মানে একটা মন থেকে একটা সুপ্ত খুশি যে হচ্ছে ভিতর থেকে, যেই যে আমার বসের মতন ফালতু সিনেমা চললো না, এটাতে আমি হেভি খুশি হয়েছি। আমার বস আমার ভাল লাগেনি, পরিষ্কার কথা। এখানে আমার ভাল লেগেছে, তো এখানে এসে আমার বসকে রিপ্লেস করে দিচ্ছে। খেলা তো হচ্ছে ভাই, এসভিএফ নিজের রাপ্পা রাপ্পা মোড শুরু করে দিয়েছে। এবার ফাইনালি পাওয়ার হাউস আসছে দেবদা, দেখা যাক দুর্গাপুজোয় কী হয়। 3 কোটি টাকার ছবির কাছে হারছে, আর 8 কোটি টাকার ছবির কাছে তো উড়ে না যায়, মানে জাস্ট বললাম চোখ সপাট। চলো বন্ধুরা, অন্য দূর করে ভিডিওতে দেখা হবে ভাই।